হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। সো তোমাদের হচ্ছে গিয়ে অ্যাজ আমরা প্রমিস করেছিলাম, আমরা হচ্ছে গিয়ে ইংলিশের ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটারই শর্ট কিছু ভিডিওস আপলোড করব ফর ইওর লাস্ট মোমেন্ট প্রিপারেশন। সো ওইটার জন্যই হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড ক্লাসটা আজকে, যেটা হচ্ছে গিয়ে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। সো তোমার মডিফায়ার নিয়ে অনেক কোয়ারিজ ছিল, হোপফুলি উই সামহাউ কুড হেল্প। সেকেন্ড ভিডিওটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। সো ভার্বের অনেক অনেক প্যাটার্ন, রাইট, অনেক অনেক ধরনের ভার্ব আছে অ্যান্ড সেগুলোর আবার সাব টপিক আছে। সো ট্রাই করবো সেগুলো হচ্ছে এই ভিডিওতে কভার করে দেওয়ার। হোপফুলি ইউ গাইস উইল বি উইথ আস। অলরাইট, সো ফার্স্ট অফ অল কি হয় অ্যাকচুয়ালি, আমাদের কয় রকমের ভার্ব আছে আমরা জানি। আগে দেখি টেন্স। টেন্সের টোটাল তিনটা ক্যাটাগরি, রাইট? ফার্স্ট হচ্ছে গিয়ে পাস্ট, which is extremely important. Second, which is present, which is also very important. Third one is ফিউচার। ফিউচারটা অতটা ইম্পর্টেন্ট না আসলে, যদি একটু খেয়াল করে দেখো লাস্ট কয়েক বছরে এইচএসসিতে অতটা এটার প্রতি ফোকাস দেওয়া হয়নি, ঠিক আছে? সো আমরা হচ্ছে চলো ইন ডিটেলসে ব্রেকডাউন করি যে কি হয় না হয়, কোন সিচুয়েশনে কোনটা ইউজ করবো না করবো। অ্যান্ড আফটার দিস ক্লাস হোপফুলি তোমার রাইট ফর্ম ভার্বস নিয়ে খুব বেশি একটা প্যারা হবে না, সবগুলোই পারবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, পারবো তো, বাট এখন আমি কি করব? ফার্স্ট অফ অল আমার কাছে একটা কোশ্চেন চলে আসছে, তুমি কি করবা? কোশ্চেন আসার পরে প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এই প্যাসেজটা পুরোটা কি পাস্টে আছে, অতীতের কোনো ঘটনা, আজ থেকে 5 বছর আগের কোনো একটা সিচুয়েশন, কোনো একটা ঘটনা বর্ণনা করতেছে, আজ থেকে 100 বছর আগের কোনো একটা কিছু নিয়ে কথা বলতেছে, নাকি আজকের জেনারেল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে এখানে যে মোরালিটি ইজ সামথিং, এরকম কিছু বলা হচ্ছে। সো দুইটা জিনিস করতে পারে, একটা হচ্ছে আগের কোনো ঘটনা বলতেছে, তখন তোমার কাজ হবে পাস্ট ফর্ম ইউজ করা সব কিছুতে। আচ্ছা হইলো না। সেকেন্ড কি হইলো, প্রেজেন্টে আছে, আজকের জেনারেল স্টেটমেন্ট দিতেছে, তখন কোনটা ইউজ করবা? প্রেজেন্ট ইউজ করবা, শেষ, ইজি। আচ্ছা এরপরে ভাই আমার সাবজেক্ট যদি থাকে সিঙ্গুলার, আমার ভার্বও হবে সিঙ্গুলার। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার তুমি অনেক কিছু জানো, আই নো অনেক কিছুই শিখে ফেলছো লাস্ট মোমেন্ট রিক্যাপে। আমার সাবজেক্ট যদি হয় প্লুরাল, আমার ভার্বও হবে প্লুরাল, তাই না? আমরা জানি। সো এগুলোকে বলা হয় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সো ওকে ঠিক আছে, বুঝলাম ভাইয়া এগুলো কি করতে হবে না করতে হবে। এরপর কি আর কিছু আছে যেটা আমার প্যাসেজ পাওয়ার পরে একটু খেয়াল রাখতে হবে? হ্যাঁ, সেটা কি? অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? অ্যাক্টিভ মানে কি, কাজটা আমার থ্রুতে হচ্ছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কে করছে কাজটা? কোনো একটা ব্যক্তি করেছে, আমি করেছি, আমি করলে অ্যাক্টিভ। কিন্তু ভাইয়া আমি করি নাই, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজটা শুরু হয়েছে কি দিয়ে? বস্তু দিয়ে। যদি কোনো ব্যক্তি দিয়ে স্টার্ট না হয়ে বস্তু দিয়ে স্টার্ট হয় তাহলে আমার কাজটা কি হবে? প্যাসিভে হবে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। ওকে ডান। সো তোমাকে খেয়াল রাখতে হবে এটা কি অ্যাক্টিভে নাকি প্যাসিভে, সেটার অ্যাকর্ডিংলি তুমি ডিসিশন নিবা যে কি করতে হয় না করতে হয়। আচ্ছা বুঝলাম ভাইয়া, তাহলে আমার কোশ্চেন হাতে পেয়ে ফার্স্টে কি খেয়াল করবো? এটা কি অতীতের ঘটনা? ওকে, হইলে প্যাসেজটা পাস্টে আছে। বর্তমান ঘটনা? ওকে, হইলে প্রেজেন্টে আছে, গেল। সাবজেক্ট ওয়াইজ ভার্ব এগ্রি করতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল। ওকে, এটাও খেয়াল করলাম। থার্ড কি খেয়াল করবো? অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভে থাকলে নর্মাল স্টেটমেন্ট থাকবে, প্যাসিভে থাকলে ভার্বটার সাথে একটা অ্যামিজার ওয়াজ ইউজ করতে হবে। শান, ইজি। ওকে, আচ্ছা এগুলো তো বুঝলাম ভাইয়া, কিন্তু এখন আমি কিভাবে অ্যান্সার করব? বুঝলাম ওগুলো, এখন আমি অ্যান্সারটা কিভাবে করতে পারি সেটা জানার জন্য আমাদের ফার্স্ট আমরা চলো স্টার্ট করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই ফার্স্ট থিং ইজ, আমরা কালারটা চেঞ্জ করি, আমরা let's say yellow নেই। ওকে, ফার্স্ট থিং ইজ আওয়ার রেগুলার অ্যাকশনস, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড, তাই না? আমি যদি বলি আই ওয়েক আপ অ্যাট 7 AM এভরিডে, প্রতিদিন সকাল 7টায় আমি ঘুম থেকে উঠি, এটা কি আমার দৈনন্দিন কর্মকাণ্ড না? ইয়েস, ইটস আ রেগুলার অ্যাকশনস। জেনারেল স্টেটমেন্ট কি? পিপল শুড টেক কেয়ার অফ দেমসেলভস, দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, আমরা সবাই এটা ইউজ করি। সো এই ধরনের এগুলো কোনো জেনারেল স্টেটমেন্ট। দ্য পিপল শুড টেক, রেগুলার অ্যাকশনসে কি বলি আমরা? আই গো টু স্কুল এভরিডে, আই প্লে ফুটবল অ্যাট 5 PM এভরিডে। সো এই যে রেগুলার অ্যাকশন জেনারেল স্টেটমেন্ট, সেগুলো আমরা কি ইউজ করতে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা পারলাম ভাইয়া, এটার একটা এক্সাম্পল দেখান তো। দেখো জারিন রাইট, রাইট থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু তার সাথে আমার একটা এস বাই এস যুক্ত করলাম 10 পেজেস এভরিডে, তার দৈনন্দিন কর্মকাণ্ড, শেষ, ইজি, ডান। ওকে, সেকেন্ড ইউনিভার্সাল ট্রুথ, সবাই জানি চিরন্তন সত্য। কি হয় এটা? সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে। পৃথিবী
সূর্যকে কেন্দ্র করে চারপাশে ঘুরে, তাই না? ইয়া, সো ওই ক্ষেত্রে আমার ইউনিভার্সাল ট্রুথ এইসব ক্ষেত্রে আমার ইউজ করতে হয় আবারও প্রেজেন্ট ইনডেফিনিট। আর্থ, আর্থ কী করে? সূর্যকে কেন্দ্র করে রিভলভ করে চারদিকে, সো আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। ক্লিয়ার সবার? ইউনিভার্সাল ট্রুথ গেল এবং আমার দৈনন্দিন কর্মকাণ্ড গেল। থার্ডটা যেখানে একটু তোমাদের জন্য নতুন হইতে পারে সেটা হচ্ছে গিয়ে স্টেটিভ ভার্ব। আই ডোন্ট নো কয়েকজন এই টার্মটা শুনছিলা, বাট আমরা শুনি আর না শুনি, বাট দৈনন্দিন জীবনে আমরা এটা খুবই ইউজ করি। তোমার যখন কাউকে ভালো লাগে তুমি তাকে কি বলো নর্মালি? তুমি তাকে বলো আই লাইক ইয়োর, ওর এই কাজটা ভালো লাগলে এটা বলো, এটা ভালো লাগলে এটা বলো, তাই না? তুমি কি কখনো বলছো যে আই অ্যাম লাইকিং ইয়োর? না, বলো নাই। কেন বলো নাই? বিকজ তুমি স্টেটিভ ভার্বটা ইউজ করো। স্টেটিভ ভার্ব হচ্ছে এমন ভার্ব যেগুলোর সাথে কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। তুমি কি কখনো কাউকে বলছো যে আই অ্যাম টেস্টিং দ্য ফুড, নাকি বলো আই টেস্ট দ্য ফুড? তুমি কখনো বলছো দিস রুম ইজ স্মেলিং নাইস, নাকি বলো দিস রুম স্মেল নাইস? তাই না? এই ধরনের স্টেটমেন্ট যেগুলোর সাথে কখনো কন্টিনিউয়াস ফর্ম ইউজ করা যায় না। ওকে গাইস, ক্লিয়ার? আচ্ছা, গেল। সেকেন্ড, এই যে আমরা এক্সাম্পলটা একটু দেখি। দ্য ফুড টেস্টেস ডিলিশিয়াস। খেয়াল করে দেখছো, টেস্টেস ডিলিশিয়াস। তার মানে টেস্ট হচ্ছে এমন একটা ভার্ব যেই ভার্বটার সাথে কখনো আইএনজি ফর্ম ইউজ করা যায় না। সো দ্য ফুড টেস্টেস ডিলিশিয়াস। তুমি বলতে পারবা না যে দ্য ফুড ইজ টেস্টিং ডিলিশিয়াস, রাইট? ক্লিয়ার সবার? ওকে, আমরা মুভ করি আমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে গিয়ে এই যে লিস্টগুলো। স্টেটিক ভার্ব সম্পর্কে একটু হালকা আইডিয়া পেলাম, বাট ভাইয়া আমি তো হালকা আইডিয়া পেলাম, আমার ইন ডিটেলস জানতে ইচ্ছা করতেছে। তাহলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো যে এই যে ভার্বগুলো, সেই ভার্বগুলোর সাথে কখনো আইএনজি ফর্ম বসে না। তুমি যখন কাউকে বলো যে আই নো দ্যাট পারসন, তাহলে এটাই তো বলো আই নো দ্যাট পারসন, কখনো তো বলো না আই অ্যাম নোয়িং দ্যাট পারসন, রাইট? সো কেন বলো না? কারণ এর সাথে আইএনজি হয় না। তুমি যখন তোমার ফ্রেন্ড কোনো একটা স্টোরি বলে, তুমি কি বলো? ইয়া আই বিলিভ ইন ইউর স্টোরি। কখনো কি বলছো ইয়েস আই অ্যাম বিলিভিং ইন ইয়োর স্টোরি? বলো নাই, কারণ বিলিভের সাথে আইএনজি ইউজ করা যায় না। তুমি যখন কাউকে বলো আই ওয়ান্ট সুগার, তুমি কখনো বলছো যে আই অ্যাম ওয়ান্টিং সুগার রাইট নাও? না, তুমি বলো আই ওয়ান্ট সুগার রাইট নাও। ওকে, সো মনে থাকবে স্টেটিভ ভার্বের সাথে কখনো কোন ফর্ম বসে না ভার্বের? আইএনজি ফর্ম বসে না। 99% টাইমে বসে না। কিছু এক্সেপশনস আসে, সেগুলো হচ্ছে গিয়ে তোমাদের এইচএসের জন্য অতটা ইম্পর্টেন্ট না, সেগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন যাবা তখন ওগুলো কভার করবা। ওকে, হ্যাঁ বুঝলাম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা মাথায় ঢুকে গেল আমার। স্টেটিভ ভার্ব, তারপর হচ্ছে গিয়ে তোমার রেগুলার অ্যাকশন, জেনারেল স্টেটমেন্ট, ইউনিভার্সাল ট্রুথ, সলভড, পারবো। এরপর কি ভাইয়া? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কি? এখন আমি কি করতেছি? ক্লাস নিচ্ছি। আই অ্যাম টেকিং দ্য ক্লাস রাইট নাও। তুমি কি করতেছো? এখন ক্লাসটা দেখতেছো। ইউ আর ওয়াচিং দ্য ক্লাস রাইট নাও, ইউ আর অ্যাটেন্ডিং দ্য ক্লাস রাইট নাও। ফোকাসটা হচ্ছে এই নাওটাতে। এখন বর্তমানে কি চলতেছে? এটা চলতেছে। সো দ্য ইন্ডিকেট প্রেজেন্ট অ্যাকশন নাও এক্সেপ্ট স্টেটিভ। ওই যে বললাম না স্টেটিভের সাথে আইএনজি বসে না। সো এটা আবার একটু মনে করানোর জন্য, যেমন আই অ্যাম ডিসকাসিং টেন্সেস। এখন, নাও, এটা কি? নাও, আমি এখন এই কাজটা করতেছি। সো যদি পরীক্ষা হলে দেখো যে এখন হচ্ছে, এটা খুব কমই আসে, যদি দেখো তাহলে ইউজ করে ফেলবা। টু ইন্ডিকেট ফিউচার অ্যাকশনস, কালকে আমি সিলেট যাব, হ্যাঁ? সো আমি এখন যে কালকে সিলেট যাব, আমি কি বলবো? আমি বলতে পারি না আই উইল গো টু সিলেট টুমরো? ওকে, হইছে ভাইয়া, পারলাম। আমি কি বলতে পারি না আই অ্যাম গোয়িং টু সিলেট টুমরো? সেটা কি হবে? অবশ্যই হবে, কারণ দুইটাই গ্রামারটি কারেক্ট। কেন কারেক্ট? বিকজ ফিউচার অ্যাকশন শো করতে হলে তুমি চাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করতে পারো, তুমি চাইলে শুধু ফিউচার সিম্পলও ইউজ করতে পারো। তোমার ইচ্ছা, তোমার কোনটা যেটা ভালো লাগে তুমি সেটা ইউজ করে ফেলবা। ওকে, মনে থাকবে? তারপর তো আবার একটা রিক্যাপ। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ইউজ করতে হবে ভাইয়া? ফার্স্ট ওয়ান, কাজটা এখন হচ্ছে, হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফিউচারে ঘটবে, হ্যাঁ ঘটবে, চাইলে দিতেও পারো, শেষ। ওকে, প্রেজেন্ট পারফেক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান এবং সবচেয়ে ইজি ওয়ান। স্টুডেন্টসরা মোস্টলি একটু গোলায় ফেলে এটা উইথ পাস্ট সিম্পল। চলো আমরা একটু দেখি। ইনডেফিনিট টাইম, তিন কেসে। ফার্স্ট ওয়ান ইজ ইনডেফিনিট। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট, নির্দিষ্ট, অনির্দিষ্ট। আচ্ছা, অনির্দিষ্ট বলতে কি বোঝাচ্ছে? ধরো আমি বললাম আই, ওকে সরি, আমি বললাম আই, এরপর বললাম ওয়াচড, এরপর বললাম দ্য মুভি। আচ্ছা, ওকে, আমি মুভিটা দেখছি। ধরো না মুভিটা কোনো একটা ইংলিশ মুভি। আচ্ছা, আমি যে মুভিটা দেখলাম, এই মুভিটা কবে দেখলাম? আমি কি টাইম বলছি? আমি কি স্পেসিফিক করে কিছু বলছি? বলি নাই, তাই না? যেহেতু কিছু বলি নাই, তার মানে এটাকে ইনডেফিনিট। ইয়েস, ইনডেফিনিট। ইনডেফিনিট হলে কি ইউজ করতে হবে? পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি?
হ্যাজ অর হ্যাভ এরপরে ভার্বের V3। তাহলে এই সেন্টেন্স কি কারেক্ট? এটা মোটেও কারেক্ট না, এটা ভুল। আচ্ছা, এখন ভুলটা আমি শুধরাতে চাই। কিভাবে শুধরাবো? ভুলটা শুধরানোর উপায় হচ্ছে গিয়ে এখানে তুমি একটা সুন্দর করে হ্যাভ বসায় দাও, শেষ। না, ইনডেফিনিট টাইম দেখবা হ্যাভ অর হ্যাজ V3 বসায় দিবা, গেল। occurred multiple times, মাল্টিপল টাইমস মানে কি? কয়েকবার ব্যাপারটা ঘটেছে। তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা কোনো একটা পছন্দের মুভি, পছন্দের বই কয়েকবার পড়ছো। তোমার পছন্দের কোনো জায়গা কয়েকবার গিয়েছো, কক্সবাজার কয়েকবার গিয়েছি, তোমার কোনো একটা বই তুমি কয়েকবার পড়েছো। সো সেই ক্ষেত্রে তোমার কি ইউজ করবা? আই স্টাডিড, আই রেড দ্যাট বুক 6 টাইম বলবা, নাকি আই হ্যাভ রেড দ্যাট বুক? ইয়েস, তোমাকে ইউজ করতে হবে হ্যাভ এরপর V3 যেটা। ওকে, মাল্টিপল টাইম যদি দেখো পরীক্ষার হলে চোখ বন্ধ করে জাস্ট গো ফর দিস ওয়ান, প্রেজেন্ট পারফেক্ট। মনে থাকবে মাল্টিপল টাইমস কয়েকবার ঘটছে, প্রেজেন্ট পারফেক্ট, শেষ। হ্যাঁ বুঝছি, এটাও পারলাম এটাও পারলাম। থার্ড ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটু পরেই বুঝবো। স্টিল অকারিং ইন দ্য প্রেজেন্ট, তার মানে কি? ধরো আমি একটু মুছে ফেলতেছি। ধরো কোনো একটা কাজ আজ থেকে 14 বছর আগে স্টার্ট হয়েছে, 2010 সালে। হ্যাঁ, তুমি 2010 সালে ছিলা। 2010 সালে তুমি ঢাকায় থাকা স্টার্ট করছো, এবং আজ থেকে 14 বছর পরে গিয়ে 2014 সালেও তুমি ঢাকায় থাকো, এবং তোমার আপাতত কোনো প্ল্যান নাই যে তুমি চেঞ্জ করবা বাসা, এখানে থাকবা। সো যেটা হচ্ছে 2010-এ স্টার্ট, 2014 পর্যন্ত চলতেছে। সো এই টাইমটা ইজ স্টিল অকারিং, স্টিল ঘটমান আছে, স্টিল বিদ্যমান আছে। সেই ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। এক্সাম্পল, লেটস সি। প্রথমত কি ছিল? আই হ্যাভ হ্যাড মাই ফেভারিট ফুড কাচ্চি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার ফেভারিট ফুড কাচ্চি। সো কাচ্চি আমি লাস্ট কবে খাইছি এখানে বলছি? না, বলিনি। যেহেতু বলিনি, টাইমটাকে স্পেসিফিক নাকি অনির্দিষ্ট অর ইনডেফিনিট? অনির্দিষ্ট বা ইনডেফিনিট। তাহলে আমার কোনটা ইউজ করতে হইতো? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট ইউজ করছি, ইয়েস, তার মানে এটা কারেক্ট, ইয়েস। ইজি রাইট, একদম ইজি। সেকেন্ড কি বলছিলাম? আমি কোনো একটা ঘটনা মাল্টিপল টাইমস, 3 ইডিয়টস কয়বার? 3 টাইমস ঘটছে, ইয়েস। তাহলে কি ইউজ করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট। ডান, ইজি। ওকে, তারপর কি বলছিলাম? 2010 সালে আমি থাকা স্টার্ট করি, অনেক আগে স্টার্ট করি, আজও থাকতেছি, ওকে থাকতেছি। স্টিল অকারিং, অতীতে শুরু, ইয়েস। অনি হ্যাজ লিভড ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে থাকতেছে, অতীতে স্টার্ট, আজও চলতেছে। এই কেসে কোনটা ইউজ করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট। সিম্পল, ডান, ইজি। আচ্ছা ভাইয়া, বুঝলাম তো, সবই বুঝলাম, কিন্তু ভাই ফর আর সিন্স নিয়ে আমার একটু কনফিউজড হয়। নট ফর এইচএসসি, একটু জাস্ট 1 মিনিটের জন্য। সো ফরের পরে মনে রাখবা, যেমন এই সেন্টেন্সটাতে ফর 5 ইয়ার্স, সো ফরের পরে হয় কি? ডিউরেশন, ডিউরেশন। ওকে, ফরের পরে বসে ডিউরেশন। ফর 5 ইয়ার্স, ফর 10 ইয়ার্স, ফর 5 ডেজ, ফর 7 ডেজ। তোমার জ্বর 3 দিন ধরে, কি বলবা? আই হ্যাভ ফিভার ফর 3 ডেজ, ডান। সিন্স, সিন্স কখন ইউজ করতে হয়? সিন্স ইউজ করতে হয় যখন ডিউরেশন না, কোনো একটার স্টার্টিং পয়েন্ট, শুরুর সময়। ওই যে বলছিলাম না 2010 সাল থেকে ঢাকায় থাকা স্টার্ট করি, তার মানে সিন্স 2010, মনে থাকবে? সিন্স 2010। বাট যদি তুমি ফর ইউজ করো তাহলে ফর 14 ইয়ার্স। ওকে, মনে থাকবে? ফর থাকলে ডিউরেশন, কত বছর ধরে, আর সিন্স থাকলে যে সময় থাকা শুরু করছো জাস্ট ওই সময়টা বসাই দিবা, ডান, ইজি। ওকে ভাইয়া, অনেক কিছু বুঝলাম, ঠিক আছে। এবার আমাকে বলতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা। একটু আগে তোমাদের মনে আছে একটা কথা বলছিলাম যে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কি সেটা? এই যে স্টিল অকারিং, এটা বলছিলাম খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এই রুলটা হুবহু চলে আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। কোনো জিনিস অতীতে শুরু হয়েছে, আজও বিদ্যমান। যেমন অনি 5 বছর আগে থাকা স্টার্ট করছে এবং সে আজও থাকে। তো তুমি যদি বলো অনি হ্যাজ বিন লিভিং দেয়ার ফর 5 ইয়ার্স, ইটস ওকে। বাট তুমি যদি বলো অনি হ্যাজ লিভড দেয়ার সিন্স 2019, এটাও কারেক্ট না? অবশ্যই কারেক্ট। কারণ কি? এই রুলটা কোথায় ইউজ হয় আমরা জানি, হ্যাজ বিন, লিভিং আর হ্যাজ লিভড ইন্টারচেঞ্জেবল, দুইটার মধ্যে চেঞ্জ করা যায়, কারণ দুইটা সেম সিচুয়েশনে বসলো। ফর 5 ইয়ার্স ডিউরেশন, আর সিন্সের পরে স্টার্টিং পয়েন্ট,
সেম জিনিস, তার মানে এই সেন্টেন্স দুইটাই কারেক্ট। তোমার ইচ্ছা পরীক্ষা তুমি কোনটা বসাবা, আপ টু ইউ। আমার সাজেশন থাকবে যে তোমার যেটা মনে ভালো লাগে দুইটাই কারেক্ট, এটাই বসাতে দিতে পারো। ওকে, এবার আসো সিম্পল পাস্ট। সিম্পল পাস্টটার মতো সহজ জিনিস আর কিচ্ছু নেই। সেটা কি? স্পেসিফিক টাইম। সময় যদি উল্লেখ থাকে, চোখটা বন্ধ করবা আর একটা V2 বসাই দিবা, শেষ। সময় উল্লেখ আছে, আছে লাস্ট উইক, তার মানে গত বছর, সরি গত সপ্তাহে আমি টাঙ্গুয়ার হাওর যাই। তো টাঙ্গুয়ার হাওরে আমি কি করি? জাস্ট ঘুরতে যাই। সো আই ভিজিটেড টাঙ্গুয়ার হাওর ফর লাস্ট উইক। সময় উল্লেখ আছে, আছে কবে? লাস্ট উইক। সো লাস্ট উইক থাকলে সময় উল্লেখ যেহেতু, জাস্ট একটা V2 বসায় দাও, ডান, ইউ উইল গেট 1 মার্ক। সো ইয়া, V2 অনেক, মানে সরি, সিম্পল পাস্টটা অনেক সহজ। জাস্ট সময় উল্লেখ আছে কিনা, উল্লেখ থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম, ডান। ওকে ভাইয়া, আমি এটা পারলাম। এবার আমাকে বলেন পাস্ট কন্টিনিউয়াসটা কি? পাস্ট কন্টিনিউয়াস তো হ্যাঁ, বলার আগে একটু প্রেজেন্ট কন্টিনিউয়াসকে রিক্যাপ করবেন। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হইতো? কাজটা এখন ঘটতেছে, রাইট? আই অ্যাম টেকিং ক্লাস, গেল। আর এটা কি? ফিউচারে আমি যাব, মনে আসলো, রাইট? এবার আসো পাস্ট কন্টিনিউয়াসটা। পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে গিয়ে তিনটা ঘটনায় ঘটে। এর মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখি, ফার্স্ট অফ অল হ্যাপেনিং অ্যাট সাম স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। ধরো কালকে রাত 1টায় তুমি কি করতেছিলা? ইউসিএল ফাইনাল দেখতেছিল ধরো। ওকে, সো ইউসিএল ফাইনাল রাত 1টায় শুরু হয়েছে, 90 মিনিট ধরে চলবে, এবং রিয়াল মাদ্রিদ যখন জিতে যায় তখন তো একটু সেলিব্রেশনও দেখতে হয়। সো ইয়া, তোমার স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, অনেক লম্বা সময় ধরে চলছে। ধরো কালকে বিকাল 5টায় তুমি বই পড়া শুরু করছো, বই তো আর 1 মিনিটে শেষ করতে পারবে না, তাই না? মিনিমাম 30-40 মিনিট তো পড়বাই। সো এইটা কি হবে? আই ওয়াজ রিডিং দ্য বুক, আই ওয়াজ ওয়াচিং ইউসিএল ফাইনাল। তার মানে তোমার কাজ কি? কোনো কাজ অতীতে শুরু হচ্ছে, অতীতে চলতেছিল, তখন তুমি বসে দিবা পাস্ট কন্টিনিউয়াস। শামিম ওয়াজ ওয়াচিং ইউসিএল ফাইনাল অ্যাট 1 o'clock লাস্ট নাইট। সময় উল্লেখ আছে কয়টায়? 1টায়, এবং সে কিছুক্ষণ সময় ধরে খেলা দেখতেছিল, ইয়েস, ওয়াজ ওয়াচিং। বুঝছেন? গেল। ওকে ভাই, বুঝলাম। এরপরে কি আসলো? এরপর আসো টু অ্যাকশনস হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম। দুইটা ঘটনা। ধরো এখন আমি যে ক্লাস নিচ্ছি, তুমি ক্লাসটা দেখতেছো। ওয়াইল আই এম টেকিং দ্য ক্লাস, ইউ আর লিসনিং টু মাই ওয়ার্ডস, রাইট? ওয়াইল আই এম টেকিং ইউর ক্লাস, ইউ আর লিসনিং টু মাই ওয়ার্ডস। সো এই কেসে টু অ্যাকশনস হ্যাপেনিং এট দ্য সেম টাইম, একই সাথে ঘটতেছে, তাই না? যদি পাস্টে বলতাম ওয়াইল আই ওয়াজ, তখন তোমার কি বসাতে হবে? পাস্ট কন্টিনিউয়াস বসাতে হবে। ওকে, চলো একটা এক্সাম্পল দেখি। নাইম, আচ্ছা নাইম কি করতেছে? নাইম টেলিভিশনে দেখতেছিল অতীতে। ওয়াল তামিম, তামিম কি করতেছিল? ওয়াজ প্লেইং ফিফা। তার মানে অতীতে দুইজন দুইটা কাজ একই সাথে করতেছিল, তখন কি বসাতে হচ্ছিল আমাদের? তখন পাস্ট কন্টিনিউয়াস। ওকে, অতীতে দুইটা কাজ একসাথে করতেছিল। পারলাম, ইজি, সিম্পল। থার্ড ওয়ান ইজ কোনো একটা কাজ শুরু হয়েছিল কিন্তু ইন্টারাপ্টেড হয়ে গেল। আচ্ছা, তা বলার আগে তোমাদের একটা জিনিস ক্লু ওয়ার্ড দেই, সেটা হচ্ছে এই ওয়াইলটা হচ্ছে একটা ক্লু ওয়ার্ড। যদি ওয়াইল দেখো তাহলে সুন্দর করে আগে পরে দুই জায়গায় V2 বসাই দিবা। যদি অতীতের ঘটনা বটে, সরি, ভার্ব প্লাস আইএনজি বসাই দিবা। ওকে, পাস্ট কন্টিনিউয়াস বসাই দিবা যদি দুইটা অতীতের ঘটনা এবং একটা ওয়াইল থাকে, শেষ, ইজি, শর্টকাট। আচ্ছা, থার্ড ওয়ান হ্যাপেনিং এট দ্য পাস্ট অ্যান্ড ওয়াজ ইন্টারাপ্টেড। যেমন আগে যেমন দুইটা কাজ একসাথে ঘটতেছিল, এবার একসাথে হবে না, এবার ইন্টারাপশন হবে, বাধাগ্রস্ত হবে। যেমন কি, নাইম যখন টেলিভিশন দেখতেছিল তখন তামিম ফিফা খেলতেছিল, বাট এখানে একসাথে ঘটে নাই, কারণ ওয়াইল নাই, এখানে উল্টো ওয়েন আছে। ওয়েন থাকলে ওয়াইলের পুরো উল্টা হচ্ছে। ওয়াইল থাকলে যখন দুইটাই আইএনজি হয়, এখানে ওয়েন থাকলে ওয়েনের পরে চোখ বন্ধ করে V2 বসাই দিবা। এটা গ্রামাটিক্যাল রুল। ওকে, ওয়েনের পরে V2 বসাই দিবা, শেষ। এটা এইচএসসি লেভেলে অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? সো ফার্স্ট দুইটা একটু খেয়াল রাখতে হবে। দেন পাস্ট পারফেক্ট, অনেক কিছু লেখা, চলো তো পড়ি কি লেখা। ইন আ সেন্টেন্স দ্য অ্যাকশন দ্যাট কামস বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট ইজ রিটেন ইন দ্য পাস্ট পারফেক্ট, ওয়াইলস দ্য আদার অ্যাকশন ইজ রিটেন ইন সিম্পল পাস্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, আমরা এক্সাম্পলগুলো একটু পরে দেখি। অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ অনগোয়িং অ্যাট ওয়ান বাট হ্যাজ সিন্স স্টপড। ওকে, সো এখানে দুইটা ঘটনা। ফার্স্ট অফ অল, অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ অনগোয়িং অ্যাট ওয়ান পয়েন্ট বাট হ্যাজ সিন্স স্টপড। ওকে, আচ্ছা, এত থাকবে না, বাট স্টপড। ওকে, এটার খেয়াল রাখো। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এরপর আই লেফট দ্য প্লেস আফটার মাই ব্রাদার হ্যাড কাম। আচ্ছা, এখানে একটু উল্টাই গেছে। সো তোমরা যদি আমার কথাটা শুনো, সেটা হচ্ছে গিয়ে এইখানে দেখো বলা আছে
দুইটা অতীত ঘটনা, তুমি জাস্ট পাস্ট পারফেক্ট জিনিসটা মাথায় রাখো এবং আমার কথাটা শোনো। পাস্ট পারফেক্টে দুইটা ঘটনা থাকতে হবে, টু অ্যাকশনস। কিভাবে বুঝলাম? দা অ্যাকশন, অ্যানাদার অ্যাকশন। ওকে, দুইটা অ্যাকশন, টু অ্যাকশনস। এরপর কি আসে? দুইটাই হচ্ছে পাস্টে। ওকে, সো দুইটাই হচ্ছে পাস্টে, তাহলে দুইটা অ্যাকশন থাকতে হবে, এরপর পাস্ট থাকতে হবে। আচ্ছা, দুইটা অ্যাকশন যদি হয়, পাস্টে হয়, আইদার একসাথে ঘটবে, ঘটলে তো পাস্ট কন্টিনিউয়াস, ইজি। কিন্তু যদি ওইটা না হয়, একটা আগে হয় আরেকটা পরে হয়, তাহলে কি করতে হয়? তাহলে পাস্ট পারফেক্ট ইউজ করতে হয়। যেমন এখানে দেখো, এটা ভুলে যাও আপাতত, একটু চেঞ্জ হয়ে গেছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ঘটনা কয়টা এখানে? পেশেন্ট মারা গেল, ডক্টর আসলো, দুইটা। ঠিক আছে ভাইয়া, বুঝলাম। এরপর কি? দুইটা কি অতীতে না বর্তমান? দুইটাই অতীতে। ঠিক আছে, গেল। এইবার কোন ঘটনা আগে ঘটছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটা আগে মারা গিয়েছে, ডক্টর পরে আসছে। তাহলে কোন ঘটনা আগে ঘটছে? রোগীটা আগে মারা গিয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার, বাট দ্য পেশেন্ট হ্যাড ডাইড। পরে কে আসছে? ডাক্তার আসছে, জাস্ট V2। আর এটা হচ্ছে হ্যাড প্লাস V3। আই লেফট দ্য প্লেস আফটার মাই ব্রাদার হ্যাড কাম। দুইটা ঘটনা, আমি লেফট করছি, আমার ব্রাদার আসছে। দুইটা ঘটনা হয়েছে, হ্যাঁ, দুইটা সাবজেক্ট আছে যেহেতু। এর মধ্যে কোনটা আগে ঘটছে? আফটার। আমি লিভ করেছি, পরে লিভ করেছি, যে আমি আফটার আই লিভ, বাট মাই ব্রাদার হ্যাড কাম। তার মানে আমার ভাই আগে আসছে, যেহেতু আগে আসছে হ্যাড প্লাস কাম, আর আমি যেহেতু পরে লিভ করেছি এই জন্য আই লেফট। ওকে, সো এটা ছিল তোমার আগেরটার এক্সপ্লেনেশন। সেকেন্ড ওয়ান ইজ অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ অনগোয়িং অ্যাট ওয়ান পয়েন্ট বাট স্টপ নাও। যেমন আজ থেকে 10 বছর আগে তুমি হয়তোবা ওখানে থাকতা, বাট আজ থাকো না। তার মানে সারা হ্যাড লিভড ইন বনশ্রী ফর 7 ইয়ার্স। সে বনশ্রীতে 7 বছর থাকতো, বাট এখন তো থাকে না। এই কেসে তোমার যেহেতু এখন থাকে না, তুমি কন্টেক্সট থেকে বুঝে যাবা, সেক্ষেত্রে তোমাকে পাস্ট পারফেক্ট বসাতে হবে। সিম্পল। ওকে, সো এটা মনে রাখো, এটা বেশি ইউজ হয়। ওকে, এটা যদি বুঝে যাও, এইবার আসো ইউজড টু এর আমরা এক্সাম্পলটা দেখি। ইউজ টু দুইটা কেসে ইউজ হয়। একটা হচ্ছে গিয়ে অতীতের কোনো কিছু বোঝাতে, যেমন আই ইউজ টু গো দেয়ার এভরিডে। আমি সেই পার্কে প্রতিদিন যেতাম আগে, এখন কি যাই না। তার মানে এটা আমার একটা অতীতের হ্যাবিট। আগে এই কাজটা আমি রেগুলার করতাম, এখন আর করি না, এখন আর করি না। সো দে ইউজ টু প্লে ক্রিকেট রেগুলারলি, মানে তারা আগে খেলতো রেগুলারলি, বাট তারা কি এখন রেগুলারলি খেলে? তারা এখন খেলে না। আচ্ছা, বুঝলাম। তার মানে এটা আমরা সবাই পারি, হ্যাঁ, অতীতের কোনো ঘটনা থাকলে আমাদের ইউজ করতে হয়। কিন্তু আমি যদি এখন ইউজ টু হই, হোয়াট ইফ আমি নতুন করে বই পড়া শুরু করেছি আবার, সো আই অ্যাম ইউজ টু রিডিং বুকস নাও। হইতে পারে না? এটা অবশ্যই হইতে পারে। সো এই কেসে যেটা তুমি এখন বর্তমানে প্রেজেন্টে বসে করবা, সেটার জন্য তোমাকে একটু কষ্ট করে ইউজ টুর পরে আইএনজি বসাতে হবে। এখন ভাইয়া, আপনি না মাত্র বলেন ইউজ টুর পরে বেস ফর্ম বসে, ভার্বের সিম্পল ফর্ম। পরীক্ষার হলে এটা খেয়াল রেখো, হ্যাঁ। কিন্তু এখন আবার বলতেছেন ইউজ টুর পরে আইএনজি কেন? বিকজ খেয়াল করে দেখো ডিফারেন্সটা এইখানে। তোমার যদি ইউজ টু এর আগে, শর্টকাট মনে রাখো, হ্যাঁ, ইউজ টু, এটা ধরো তোমার ইউজ টু, তার আগে যদি থাকে তোমার গেট, গট, তার আগে যদি থাকে তোমার বি ভার্ব, তাহলে চোখ বন্ধ করে পরের ভার্বটাকে কি করে দিবা? আইএনজি। শেষ, ডান। ইউজ টু শর্টকাট কি? যদি ইউজ টুর আগে তোমার বি ভার্ব বা হচ্ছে গিয়ে এই গেট গট না থাকে, তাহলে জাস্ট বেস ফর্ম। আর যদি এগুলো থাকে, অ্যামিজার ওয়াজ ওয়ার গেট গট, সুন্দর করে আইএনজি, শেষ, 1 মার্ক। ওকে ভাই, বুঝলাম। মডেলস, মডেলস তো অনেক কমন, তাই না? পরীক্ষাতে মডেলস কয়েকবারই আসে। মডেলস, মডেলস কি কি একটু বলেন তো ভাইয়া, ভুলে গেছি, অনেকদিন হয়ে গেছে। ক্যান, কুড, মে, মাইট, শুড, উড। আচ্ছা, এইগুলো হচ্ছে মডেলস। এইগুলো যদি পরীক্ষায় দিয়ে দেয়, যদি সামহাউ দিয়ে দেয়, এদের পরে ভার্বের একদম সিম্পল যে বেস ফর্মটা, কোনো এস বা ইএস ছাড়া, জাস্ট সিম্পলটা, আই ক্যান প্লে, হি কুড ড্যান্স, জাস্ট এগুলো বসাই দিবা। আই মাইট গো দেয়ার, ইট মাইট রেইন টুমরো,
মডালসের পরে ভার্বের বেস ফর্ম, সিম্পল ফর্ম, কোনো এস বা ইএস টেন্সে কোনো চেঞ্জ করবে না, যেটা ভার্বের বেস ফর্ম সেটাই বসায় দাও, শেষ। ওকে, সো এই ভার্বগুলো দেখলে সাথে সাথে ওমর ভাই বলছিল যে মডালসের পরে কোনটা বসাতে, ভার্বের বেস ফর্ম, সিম্পল ফর্ম, এস বাই এস ছাড়া ফর্মটা। ডান, 1 মার্ক পেয়ে যাবো। 1 মার্ক না অ্যাকচুয়ালি, প্রিপোজিশন, প্রিপোজিশনটা তো আসবেই। প্রিপোজিশন কি কি? প্রিপোজিশন হচ্ছে তোমার অফ, ফ্রম, বাই, থ্রু, তাই না? সো এই যে প্রিপোজিশনগুলো, সেটার পরে কোন ফর্ম বসাবা? আচ্ছা বলো তো, মডালসের পরে কোনটা বসাতে হয়? বেস ফর্ম, কোনো এস বা ইএস ছাড়া যেটা। তাহলে প্রিপোজিশনের পরে কোনটা বসাবা? ঠিক আছে, উল্টোটা। প্রিপোজিশনের পরে এই যে এগুলো যদি দেখে ফেলো, তারপরে ভার্বের আইএনজি যুক্ত যে ফর্মটা, সেটা আমরা একটু প্র্যাকটিস করবো। হ্যাঁ, প্র্যাকটিসে আমরা একটা বোর্ড কোশ্চেন সেখানে আমরা পেয়ে যাবো। ওকে, ডান। প্রিপোজিশন থাকলে কি বলছিল আমার ভাই? প্রিপোজিশন থাকলে বলছিল ভার্বের এই প্রিপোজিশনগুলো পরে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি, মোস্ট অফ দ্য কেসে। কিছু এক্সেপশনস না, মানে ওই কেসে তোমার ইউজ করতে হয়, যেমন যেমন আই এম, একটা এক্সাম্পল দেখা দিই। আই এম লুকিং ফরওয়ার্ড, I'm looking forward to, বলো তো এটা কি ঠিক আছে? আই এম লুকিং ফরওয়ার্ড টু গো হবে? না, হবে না, কারণ লুকিং ফরওয়ার্ড টু এর পরে বসাতে হবে গোয়িং, একটা আইএনজি বসাতে হবে। ওকে, সেগুলো একটু প্র্যাকটিস করে নিও। ওকে, ডান। অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউন। আচ্ছা ভাইয়া, অনেক কিছুতে বললেন, এমন কঠিন কঠিন নাম কেন দিচ্ছেন? সো কঠিন নাম দিচ্ছি না, তোমাদের পরীক্ষায় আসে। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা অ্যান্টি মানে কি? আগে ঘটে যাওয়া। সো প্রোনাউনের আগে ঘটে যাওয়া, প্রোনাউনের আগে, এটি হচ্ছে অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউন, শেষ, ইজি। সো ইট ইজ আই, ওকে, হু ড্যাশ আর টিচার। সো ইট ইজ আই, আই এর সাথে কি যায়? এম, ইজ, ওয়াজ, ওয়্যার, কোনটা? আই এম। সো ইট ইজ আই হু এম। তার মানে এই প্রোনাউনটা ওর আগেরটাকে রেফার করে, ঠিক তার আগেরটাকে রেফার করে, আগেরটা যা থাকবে তাই। এরকম কি প্রোনাউন আছে ভাইয়া? এরকম হু আছে, এরকম উইচ আছে, এরকম দ্যাট আছে। যদি এগুলো থাকে, এর আগে যে সাবজেক্টটা, তার বেসিসে আমাদের ভার্বটা হয়ে যায়। ডান, ক্লোজড। জারিন, ওকে, ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস। হু, আচ্ছা, হু এর আগে কে আছে ভাইয়া? স্টুডেন্টস আছে। সিঙ্গুলার প্লুরাল? ইয়েস, প্লুরাল। তাহলে কি ভার্বের সাথে এস বাই এস থাকবে? মোটেও না। সো জারিন ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু, বলো, ইজ নাকি আর? ইয়েস, এটা কি হবে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু আর টু বি ব্লেমড। কেন? কারণ হু এর আগে প্লুরালে আছে, প্লুরাল থাকলে প্লুরালে রেখে দিব। এটাকে অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউন বলা হয়। আচ্ছা ভাই, এটা পারলাম তো, এর পরেরটা কি? সো পরেরটা হচ্ছে ইট ইজ হি হু আ স্টুডেন্ট। হু এর আগে কে আছে? হি আছে, তাহলে ইট ইজ হি হু সিঙ্গুলার ইজ আ স্টুডেন্ট, শেষ। অলরাইট, সো তোমরা হচ্ছে অলরেডি রুলসগুলো দেখছো, চলো আমরা এখন একটা বোর্ডের কোশ্চেন সলভ করি। সো রিমেম্বার, আমি একটু কি বলতেছিলাম, যে আমরা যে বোর্ড কোশ্চেন সলভ করবো, বা এক্সাম হলে যখন তোমার কোশ্চেনটা আসবে রাইট ফর্ম ভার্বসের, ফার্স্ট স্টেপ কি? তোমাকে বুঝতে হবে এই কোশ্চেনটা কি কোনো অতীত ঘটনাকে বর্ণনা করতেছে, নাকি এখনকার কোনো একটা সময় বা জেনারেল স্টেটমেন্ট নিয়ে বলতেছে। ইয়েস, এই কোশ্চেনটা আপাতত নিউজ পেপার নিয়ে কথা বলতেছে। সো আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো রকমের অতীত ঘটনা নিয়ে ডিসকাশন হচ্ছে না। সো ইট উইল বি ইন সিম্পল প্রেজেন্ট, বা প্রেজেন্টে থাকবে, পাস্টে যাচ্ছে না। ওকে, বুঝলাম। এরপর কি বলছিলাম? কোনো কিছু যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্ট, কোনো কিছু পাস্টে থাকে তাহলে পাস্ট। আচ্ছা ভাই, ওইটাও বুঝলাম। এরপরে কি করব? আচ্ছা, এরপরে তোমার যে কাজটা, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ আর প্যাসিভ। এটা বারবার খেয়াল রাখবা, অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে, সেই অ্যাকর্ডিংলি বসায় ফেলবা। চলো আমরা সলভ করা স্টার্ট করে দিই। নিউজ পেপার, আচ্ছা নিউজ পেপার কি কনসিডার্ড হয়, মানে নিজে করে নাকি অন্যের দ্বারা কনসিডার্ড হয়? অ্যাক্টিভে নাকি প্যাসিভে? অন্যের দ্বারা হয়। ইয়েস, নিউজ পেপার অন্যের বা বাকি মানুষের দ্বারা কনসিডার হয়, যে এটা হচ্ছে একটা পিপলস পার্লামেন্ট। ওকে, নিউজ পেপার ইজ কনসিডার্ড, নিউজ পেপার ইজ কনসিডার্ড। বুঝতে পারছি? রাইট, যদি বুঝে থাকি তাহলে চলো পরেরটা দেখি। দ্য নিউজ পেপার, আচ্ছা, ড্যাশ আ ভাইটাল রোল ইন দ্য মডার্ন সিভিলাইজেশন। নিউজ পেপার কি প্লুরাল অর সিঙ্গুলার? বলো। নিউজ পেপার হচ্ছে একটা সিঙ্গুলার, সো ইট উইল বি প্লেস। আচ্ছা ভাই, এটা পারলাম। এরপরে ইট
ড্যাশ টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে ইট কলস, নিউজ পেপার কি নিজেকে নিজে বলে নাকি অন্যরা বলে নিউজ পেপারকে যে নিউজ পেপার হচ্ছে একটা মিরর অফ দ্য ওয়ার্ল্ড, বাকিরা বলে, অন্যরা বলে, তাই না? সো এটা প্যাসিভ আর অ্যাক্টিভে? প্যাসিভে। সো ইট ইজ কল্ড, ওকে ভাইয়া এটাও পারলাম। উই মাস্ট ড্যাশ ডেভেলপ, বলো তো, বলছিলাম না একটু আগে তোমাদের মাস্ট, মাস্ট কি একটা মডেল, মডেল হলে কি হয়, উই মাস্ট ডেভেলপ, মডেলের পরে জাস্ট ভার্বের সিম্পল ফর্মটা বসে ফেলেছে, এখানে সিম্পল ফর্ম কি, ডেভেলপ, কোনো এস বা ইএস যুক্ত হবে না কিন্তু, খবরদার। ওকে, দ্যাট হ্যাবিট অফ, একটু আগে বললাম না হ্যাবিট অফ, অফ কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশন থাকলে ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হয়, হ্যাবিট অফ রিড হয়ে যাবে রিডিং। ওকে পারলাম। আচ্ছা, এরপরে নিউজ পেপার ডেইলি ইট হেল্পস আস ড্যাশ অ্যাকোয়ার, আচ্ছা ইট হেল্পস আস টু অ্যাকোয়ার, তাই না? আমরা এটি বলি না হি হেল্প মি টু পাস দ্য এক্সাম। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা কি, হেল্পের পরে ইনফিনিটিভ ছাড়া জাস্ট সিম্পলি ওই ভার্বটাকে রাখা যায়। সো তুমি যদি বলো যে ইট হেল্পস আস অ্যাকোয়ার জেনারেল নলেজ, তুমিও মার্কস পাবা, বাট যদি বলো যে টু অ্যাকোয়ার জেনারেল নলেজ, তাও মার্কস পাবা। সো হেল্পের পরে দুইটাই বসানো যায়, জেনারেল নলেজ, উইচ, একটু আগে বলছিলাম মনে আছে তোমাদের অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউনে, উইচ, কি কি বলছিলাম, উইচ, দ্যাট, হু, এর আগে যা থাকে তা অনুযায়ী ভার্ব বসে। তাহলে বি ভার্ব কোনটা বসাবা, নলেজ, নলেজ কি কাউন্ট করতে পারো, প্লুরাল না, সিঙ্গুলার, নন কাউন্টেবল, তার মানে উইচ ইজ, ডান, ইজি। সো উইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, নোবডি, আচ্ছা নোবডি ড্যাশ কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার, নিউজ যদি না পড়ো তুমি কি সক্ষম হবা বা তোমার এবিলিটিটা আসবে ওয়ার্ল্ড সম্পর্কে জানা, ওয়ার্ল্ড নিয়ে কন্ট্যাক্ট করা, জানা যাবে না, তার মানে কি সক্ষমতা নেই হচ্ছে, নোবডি ক্যান মেনটেন, কেউই পারবে না। ওকে, সো নোবডি ক্যান মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার। ওকে ডান, ঠিক আছে। মিয়ার বুকিশ নলেজ, আচ্ছা মিয়ার বুকিশ নলেজের পরে কি বসাবা, বুকিশ নলেজ, একটু আগে বলছি নলেজ, নলেজ কাউন্ট করা যায় কি যায় না, বুকিশ নলেজ যায় না, তাহলে কি সিঙ্গুলার, ইজ বি ভার্ব না, আর তো বসাবা না, ইজি বসাবা, ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, আ ম্যান, আচ্ছা আ ম্যান, আবার দেখো হু আছে, হু কি একটা রিলেটিভ প্রোনাউন, তার আগে কি আছে, ম্যান আছে, ম্যান কি সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার, তাহলে আ ম্যান হু রিডস, তাই না, আ ম্যান হু রিডস, এখানে কি হবে, আ ম্যান হু রিডস দ্য নিউজ পেপার ডেইলি। ওকে, এরপর কি হবে, বি ভার্ব, is like a creature, right? So it will be is like a creature of the narrow well. আচ্ছা, being ignorant of current topics, he cannot কি হবে, cannot, not এর পর কি বলো, I did not do the work, এরকম না, he cannot, জাস্ট ভার্বের সিম্পল ফর্মটা বসে যাবে, নট এর পরে তার কখনো চেঞ্জ হয় না। ওকে, he cannot take part in the talks and discussion in an enlightened society and হি, এরপরে দেখো ক্যান নট টেক আছে, তাহলে এখানে কি বসাবা, লিভ হবে না ক্যান নট লিভ হবে, এখানে হবে ক্যান নট লিভ, যেহেতু ক্যান নট টেক এখানেও বসাতে হবে ক্যান নট লিভ, লাইক আ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট, স্টুডেন্টস, আচ্ছা কি হবে, স্টুডেন্টস সিঙ্গুলার প্লুরাল, এখানে কি হচ্ছে, সরি সিঙ্গুলার প্লুরাল না, এখানে অ্যাক্টিভ আর প্যাসিভ কোনটা হবে, স্টুডেন্ট আস নাকি স্টুডেন্টসটা অন্যের দ্বারা আস করা হচ্ছে যে তোমরা নিউজ পেপার পড়ো ডেইলি, ইয়েস স্টুডেন্টসদেরকে বাকিরা বলতেছে যে তোমরা নিউজ পেপার পড়ো, সো স্টুডেন্টস প্যাসিভে চলে যাবে, স্টুডেন্টস আর asked for reading newspaper daily. Yeah, this is it. So আমাদের হচ্ছে গিয়ে বোর্ড কোশ্চেন সলভড, দিস ওয়াজ ফর্ম রাইট ফর্ম অফ ভার্বস, হোপফুলি তোমাদের রাইট ফর্ম আপনি যত কনফিউশন ছিল লাস্ট মোমেন্টে ইট ইজ ক্লিয়ার নাও। থ্যাংক ইউ এভরিওয়ান।